হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আর যদি তুমি আমার ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। আশা রাখছি তোমার হয়তো খুবই ভালো লাগবে। আর যারা রোজ আমার ভিডিওটা দেখো তাদেরকে তো অসংখ্য অসংখ্য অনেক 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 ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল ভেন্ডি তুলতে চলে এলাম। ভেন্ডি তুলতে নয়, আমি না ভেন্ডিটা তুলিও নি। বাবা বললো যে গাছগুলোতে ভেন্ডি হয়ে আছে, তুলিস নি কেন? তাই জন্য আমি বললাম দেখে আসি বলে দেখতে গিয়ে দেখলাম অতগুলো ভেন্ডি পেয়েছি। আবার শেষে কিনে একটা ভেন্ডি ভেঙেও ফেলেছিলাম। আর ভেন্ডি গাছগুলোতে জানো তো এত কাঁটা হয়েছে, হাতে না ভীষণ কাঁটা ফুটে যাচ্ছিলো। আর ভেন্ডির কাঁটা কী বলো তো, একবার হাতে ফুটে গেলে না বেরোতে চায় না, কেমনটা যেন বেশি কিন কিন করে না, কেমন একটা যেন করে। সেই জন্য আমি কী করলাম বলতে ছুরি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে না ভেন্ডিগুলো তুললাম। আর একটা ভেন্ডি জানো বেশ বড় ছিল, কিন্তু না বুড়া হয়নি, কি সুন্দর নরম ছিল। আর ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে দেখতে পাচ্ছ একটা সুন্দর সবুজ গাছ, ওটা হচ্ছে সেই সজনে গাছটা, যেটা তোমাদের অনেক দিন আগে দেখিয়েছিলাম। কত ছোট ছোট ছিল পাতা, আর এখন দেখো অনেকটা বড় বড় হয়ে গেছে। আর ঝাউ গাছটাও কিন্তু অনেকটা বড় হয়েছে। এই যে দেখো, ভেন্ডি তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সেই বড় ভেন্ডিটা, এটা কিন্তু এত বড়, কিন্তু এটা না নরম, একেবারে বুড়া হয়নি এখনো। গাছের ভেন্ডি না, ঘরের গাছের মানে নরম এখনো আছে। ভেন্ডি তুলে এসে দেখো এদিকে আলুটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে। আলুটা বলতে আলুটাই, মানে একটা আলুই বসিয়েছিলাম। বাবা বলছিল আলু আজকে সিদ্ধ করতে, ওই পেঁয়াজ টেঁয়াজ দিয়ে বেশ ভালো করে মুড়িটা মাখা করে খেয়ে যাবে, সেই কারণে আমি আলুটা সিদ্ধ দিয়েছি। আর এসে দেখি না বাবা দেখো গাছ থেকে দুটো পেঁপে তুলে এনেছে। আর পেঁপেগুলো না পুরো দেখো হলুদ হয়ে গেছে একেবারে। আর আমাদের এই গাছের পেঁপেটা না ভীষণ মিষ্টি লাগে। তোমাদেরকে অনেকদিন আগে দেখিয়েছিলাম একটা কি বড় পেঁপে, সেটাও ভীষণ মিষ্টি ছিল। আর এই ছোটোগুলো না অনেক মিষ্টি লাগে খেতে। এই গাছের বিচাগুলো অনেকে নিয়ে গেছে আমাদের বাড়ি থেকে, মানে এই পিফাটা এত সুন্দর জাতের পিফা, সেই কারণে। তো পিফাগুলোকে ঘরে ভিতরিয়ে দিয়ে এসে দেখি এই যে দেখো মনি দেখো ব্যায়াম করছে। কি অবস্থা দেখেছো, ও কিরম ব্যায়াম করছে, দু পা তুলে দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কিন্তু কিছুই করি না, আমি সে দাঁড়িয়ে আছি, মানে দেখতে পেয়েই আমি ক্যামেরার মধ্যে এটা নিলাম যে তোমাদের দেখাবো। তারপরে ও নিজের মতো আস্তে আস্তে নেমে গেল। আর এদিকে এই সব কাজ করতে করতে আমার আলুটা থেকে না জলটা পুরো মরে গেছিলো, তাই আলুটা খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। বাবাকে তো আলুটা দিয়ে সুন্দর করে মুড়ি টুড়ি মাখিয়ে দেওয়ার পর বাবা তো খেয়ে কাজে গেল। আর এদিকে দেখো তেলের প্যাকেটটা না কাল থেকে টেবিলের উপর পড়েছিল, ঢুকানোই হচ্ছিল না, টেবিলের উপর ছিল। আমি টেবিলটা ভালো করে পরিষ্কার করছিলাম, সেই জন্য নিয়ে এসে ভেতরে হাঁড়ির মধ্যে রাখলাম। আর এদিকে না যেহেতু রান্নাঘরটা হয়নি, তাই এই ঘরে না তক্তপোষের পাশে সমস্ত জিনিসপত্র থাকে, থালা বাসন কোসন। আর জলটা না পড়ে ঘরের ভেতরে হালকা হালকা জল জল হয়েছে। যত থালা বাসন ধুয়ে এনে রাখা হয়, সেই কারণ সেই জলটা যে পড়ে, তাই আমি কি হলাম থালা বাসনগুলোকে ভালো করে গুছিয়ে দিয়ে তারপরে ঘরটা একটু মুছে নিলাম। আর এমনিতেই তো ঘর তো মুছে রাখলে ভালো লাগে, আর শুধু কি স্টাইল বসিয়ে দিলে হবে, ঘরে সেরকমভাবে পরিষ্কার করে যত্ন করে রাখতে হবে, তবেই না দেখতে সুন্দর লাগবে। আর তো জলটা যেহেতু পড়েছিল সে কারণেও মোছা হয়ে গেল, আর এমনিতেও মোছা হয়ে গেল, তো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার জন্য একটুখানি আলু রেখেছিলাম, আর আমি না পেঁয়াজটা কেটে নিয়েছি, মুড়ির মধ্যে মাখাইনি। আর আমি কি করেছিলাম, বাড়াবাড়ি করতে গিয়ে একটা লঙ্কা নিয়েছিলাম খাবো বলে। লঙ্কাটা এত ঝাল কি বলবো তোমাদের। আর মিস্ত্রি আজকে কাজ করছে, তাই আমি কত আস্তে আস্তে খাচ্ছিলাম দেখেছো। কাজের মধ্যে আর দুপুরে তেমন কিছু শেয়ার করিনি। এবার দেখো বিকেলে চলে এসেছি। আর বিকেলে একটু গেছিলাম আমি, হচ্ছে আমার তো কলেজের ফর্মটা বেরিয়ে গেছে বুঝলে তো, সেই জন্য ফর্মটা পূরণ করতে গেছিলাম। আমি আগে দিয়ে গিয়ে বসেছিলাম, বাবা না তারপরে গেছিলো। তারপরে আমরা একটু স্টাইল দোকানে গেছিলাম। আর আগে দিয়ে কেন গেছিলাম, ওই যে লিঙ্ক থাকে না, সেই কারণে পূরণ হতে না অনেক দেরি লাগে। তাই দোকানি বলেই দিয়েছিল, মানে ওই যে কাকু আমাদের বলে দিয়েছিল যে একটু আগে থেকে আসবি, তাহলে কিছুটা সময় কম দাঁড়াতে হবে, নাহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেই হবে। তাই আগে থেকে এসছিলাম। আর আমাদের স্টাইল না কিছু কম পড়েছিল, মানে কিছু জায়গায় একটু কম পড়েছিল, সেই জন্য কয়েকটা পেটি লাগবে। আর অত দূরে কেন যাবো, ঘরের কাছাকাছি দোকানগুলোতে খুঁজছিলাম ওটা পাই কিনা, কিন্তু কি বলতো ওটা না পেলাম না। তো যাই হোক, আমি আর বাবা আজকের মতো বাড়ি চলে এসেছি। আর দেখো আসার সময় নিয়ে এসেছি ডিম। চলো আজকে ডিম ভাজা করব। আর ডিম ভাজা দিয়ে আজকে জল ঢালা ভাত খাওয়া হবে। দুপুরের যেহেতু ভাত আছে সেটাকে মা জল ঢেলে দিয়েছে। আর গরমের মধ্যে এটাই হচ্ছে সব থেকে ভালো খাবার। তাই জন্য আমি দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা না নেইনি, কাঁচা লঙ্কাটা না দিয়ে শুকনো লঙ্কা দিয়ে করেছিলাম, কিন্তু পরে ভাবছিলাম যে না, শুকনো লঙ্কাটা না দিয়ে না কাঁচা লঙ্কাটা দিয়ে করলেই আমার মনে হয় খুব ভালো হতো। তো যাই হোক, ডিম দেখো ফাটিয়ে নিয়ে এবারে ডিমটা ভেজে নিই।
দেখো শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি আর হলদি গুঁড়ো না ডিমে না দিলেও হয়, তাও আমি না মাঝে মাঝে একটু একটু করে দিয়ে দিই। আর লবণ দিয়েছি। আর বোন কি জানো তো, বলছিল যে মুড়ি খাবে, তারপরে যেই বললাম যে ডিম ভাজা করবো, ডিম এনেছি, ও তখন বললো না তাহলে আমি ভাত খাবো। কারণ দেখবে এই পেঁয়াজ থেকে মানে পেঁয়াজটা দিয়ে ডিম ভাজা করলে না ওই ভাতটা খেতে কি ভালো লাগে, বিশেষ করে মানে জল ঢালা এই ভাতটা এই গরমকালে। আর গরম ভাতে অতটা কী লাগে জানি না, তবে আমার না এই জল ঢালা ভাতের সঙ্গে এই ডিমটা ভাজাটা এই পেঁয়াজ টেঁয়াজ দিয়ে বেশ খুব ভালো লাগে খেতে। দেখো ডিম ভাজাটা হয়ে গেছে। আর আমাদের এই ঘরে তো তোমরা জানো মাঝে মাঝে এই লাইটটা কী যে হয়, বন্ধ হয়ে যায় আবার চলে যায়। তো আমি সেই রকম ডিম ভাজাটা করছিলাম, আর করতে করতে না লাইটটা কী হয়েছিল বলো তো, বন্ধ হয়ে গেছিলো। তাই জন্য পুরো কড়াটা কীরকম কালো 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 লাগছিল। আসলে ওই তারের কিছু একটা প্রবলেম হবে, কারেন্ট যায় না কিন্তু ওই লাইটটা কী কারণে বন্ধ হয়, এ দেখেছো লাইটটা বন্ধ হয়ে যাওয়ার জন্য, তাই জন্য অল্প অল্প দেখা যাচ্ছিলো। তারপরে আবার আমি যেই ডিমটা তুলবো থালাতে, সেই সময় কিন্তু আবার লাইটটা চলে এসছে। মানে ও বোধহয় দেখে শুনে যায় যে কখন যেতে হবে কখন আসতে হবে। আমার ডিম ভাজা যেমন রেডি হয়ে গেছে দেখো, তার সাথে সাথে কিন্তু আমিও রেডি হয়ে গেছি। মানে পুরো সিদ্ধ হয়ে রেডি হয়ে গেছি, মনে হয় আমাকে ওভেনের ভিতর ঢুকিয়েছিল, আমি আবার ডিমকে তার মধ্যে ওভেনের ভিতর কড়ার মধ্যে দিয়ে ভেজেছিলাম। তো সেই অবস্থা হয়ে গেছে। তারপর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের রান্নাঘরটা কতটা হয়েছে। এই যে দেখেছো আজকে হচ্ছে এই টেবিলটা তৈরি হয়েছে। এখনও এই সাইডে একটা টেবিলের, মানে টেবিল নয়, একটা থাকের মতো তৈরি হবে আর কি। আর এই যে স্টাইলটা বসানো এতটাই কমপ্লিট হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা বাই।